এই কলাগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আসামি কলা। এগুলো আমাদের বাড়িতে হয়েছিল, কিন্তু কেউই খায় না, তাই অর্ধেক অংশই পচে পচে গেছে, আর ভিতরটাও কেমন জানি শক্ত। তাই কলাগুলো দিয়ে কি করব ভাবতেই মনে হলো কলার মালপোয়া তৈরি করি। আর তার জন্য কলাগুলোকে মধ্যে থেকে ফেলে দিয়ে কলার যে চারপাশের অংশগুলো কেটে কেটে নেওয়া হলো একটি মিক্সিং বলে নিয়ে সেই কলার অংশগুলোকে একটি পেস্ট করে নেওয়া হলো। এবার একটি বাটি নিয়ে নিয়েছি আমি, বাটিতে সেই কলার পেস্টটি ঢেলে দিলাম আর দিয়ে দিব 1 কাপের মতো চিনি। 1 কাপ চিনি দিয়ে কলার পেস্টটা খুব ভালো করে একটি ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নেব। মোটামুটি চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপের বেশি, আবার 1 কাপের একটু কম সুজিটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। চিনি ও সুজিটা খুব ভালো মতো মিশে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা কিন্তু আমি একবারে দেব না, তাহলে দলা পাকিয়ে যাবে। প্রথমে 1 কাপ ময়দা দেব, ভালো করে ফেটিয়ে নিয়ে আবারও 1/2 কাপ ময়দা আমি ঢেলে দেব। এবার একটি টাইট ব্যাটার তৈরি হবে। এবার ব্যাটারটির মধ্যে আমি ধীরে ধীরে দুধ মেশাবো। এখানে আমার 2.5 কাপের মতো দুধ লেগেছে। জানো তো বন্ধুরা, আমি যখন এই আসামি কলাগুলো দিয়ে কলার মালপোয়া তৈরি করব বলে ঠিক করলাম, তখন আমি জানতাম না কলার মালপোয়াটা ঠিক কেমন হবে খেতে। তাও ভাবলাম যে করছি যখন ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু মালপোয়াগুলো করার পর মালপোয়াগুলো এতটাই নরম এবং এতটাই সুন্দর হয়েছিল যে তোমাদের কি বলবো। তোমরা না করলে এই মালপোয়ার টেস্টটা বুঝতেই পারবে না। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এরকম কলা থাকলে আর যদি নষ্ট হতে শুরু করে তাহলে কিন্তু এরকমভাবে মালপোয়া তৈরি করে খেও। দুধটা কিন্তু আমি অল্প অল্প করে মিশাচ্ছি এবং হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একদিক দিয়ে বেশ সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে, যাতে কোনো মতেই দলা পাকিয়ে না যায় ব্যাটারটি। ভালো মতো করে ঘুরিয়ে নেওয়া হয়ে গেলে মোটামুটি তার থিকনেসটা দেখো কীরকম হচ্ছে। এরকম থিকনেসটা রেখে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। মোটামুটি 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে ব্যাটারটিতে দিয়ে দেবো কিছুটা মৌরি। মালপোয়াতে কিন্তু মৌরিটা বেশ ভালোই লাগে খেতে, তাই না? এবার দেখো ব্যাটারটি ঢেকে রাখার কারণে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেল খুব ভালো মতো করে গরম হয়ে গেলে আমি একে একে মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি আমি। মালপোয়ার ব্যাটারটি তেলে ছাড়ার সাথে সাথে কিন্তু বেশ সুন্দর গোল হয়ে একদম ফুলে উঠছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এবার মালপোয়ার দুদিকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আর তারপর আমি একে একে মালপোয়াগুলো তুলে নেব। আমি তোমাদের আরেকটি মালপোয়া এখানে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রতিটা মালপোয়াই কিন্তু এরকম বলের মতোই ফুলে উঠছে, খুব সুন্দর লাগছে। ব্যাটারটি একদম পারফেক্ট হলে মালপোয়াও হবে খুব সুন্দর। এভাবে মালপোয়া পিঠা অবশ্যই কিন্তু তোমরা বানাবে বন্ধুরা। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যেসব বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই ফেসবুক হলে ফলো এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিও।